দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের যে 3rd নাম্বার অধ্যায় বংশগতি, সেই বংশগতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা তথ্য আজকে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি প্রথম কোশ্চেন হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ মানুষের লিঙ্গ নির্ধারণ কি করে হয় সেটা দেখব। তারপরে স্ত্রীদের গ্যামেটকে কেন হোমোগ্যামেট বলবো, আর পুরুষদের গ্যামেটকে কেন হেটেরোগ্যামেট বলবো। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবে যে একটা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকা বেশি না মাতার ভূমিকা বেশি, সেটা আজকে আমরা দেখব। তো চলো প্রথমেই আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো এই যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্পর্কে জানতে গেলে তার আগে আমাদের জানতে হবে যে মানব দেহের ক্রোমোজোম সংখ্যা কত। তো মানব দেহের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, বা আমরা 23 জোড়া বলি। এই যে 46টি যে ক্রোমোজোম রয়েছে, 46, there are 46 chromosomes in human being। তো মানব দেহের 46টা হচ্ছে ক্রোমোজোম। এই 46টা ক্রোমোজোমকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো এই যে 46টা যে ক্রোমোজোম রয়েছে দুভাগে বিভক্ত, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই যে 46টা ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া, বা যেটাকে আমরা 44টি বলবো, এই 44টি হচ্ছে অটোজোম, আর দুটি বা এক জোড়া এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই যে অটোজোম কি করে, অটোজোম আমাদের পিতামাতার থেকে যে সন্তান সন্ততি সৃষ্টি হয়, যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা নির্ধারণ করে কে, অটোজোম। আর সেক্স ক্রোমোজোম কি করে, লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, যে সন্তান পুত্র হবে কি কন্যা হবে সেটা এই সেক্স ক্রোমোজোমের সাহায্যে আমরা বুঝতে পারি। তো চলো আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি করে হয় সেটা এবার দেখব। একটা জিনিস মাথায় রাখবে যে যদি পুরুষদের সেক্স ক্রোমোজোম দেখি, তাহলে হচ্ছে একটা দেখবো এক্স আর একটা দেখবো ওয়াই, আর স্ত্রীদের দুইটাই এক্স। তো মাথায় রাখবে এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আমরা পুরুষকে এইভাবে ডিনোট করি আর স্ত্রীকে এইভাবেই ডিনোট করি। তো এই যে একটা পুরুষ একটা স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে সেক্স ক্রোমোজোম রয়েছে ডাবল এক্স মানে এক্স এক্স, আর ওটা হচ্ছে পুরুষদের হচ্ছে সেক্স ক্রোমোজোম রয়েছে এক্স ওয়াই। এই যে এক্স ওয়াই এবং এক্স এক্স, এটা হচ্ছে পুরুষদের, এটা হচ্ছে স্ত্রীদের, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবারে আমরা দেখবো যে অটোজোম, পুরুষদের অটোজোম এবং স্ত্রীদের অটোজোম। তো আমরা পুরুষদের ক্ষেত্রে দেখবো, যেহেতু অটোজোম পুরুষদের এবং স্ত্রীদের সমান হবে, তাহলে 44A হচ্ছে অটোজোম, প্লাস তার সঙ্গে হচ্ছে যদি পুরুষদের ধরি তাহলে এক্স ওয়াই, এদেরও ঠিক স্ত্রীদের যদি ধরি তাহলে অটোজোম 44টা অটোজোম, আর সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এদের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স। তো এই অবধি ক্লিয়ার। তো এই যে 44A প্লাস এক্স ওয়াই, এইটা ভেঙে কি হবে, একটা 22A প্লাস এক্স হবে, আর একটা হবে 22A প্লাস ওয়াই। আর এইখান থেকে গ্যামেট কি উৎপন্ন হবে, 44A, তাহলে এটা ভেঙে কি হবে 22A প্লাস এক্স, আরেকটা হচ্ছে 22A প্লাস এক্স, তাহলে এটা হবে। তো মনে রাখবে এই যে স্ত্রীদের ক্ষেত্রে যে ডবল এক্স মানে দুটা এক্স এক্স এক্স, এটা হচ্ছে স্ত্রীদের সেক্স ক্রোমোজোম। এইখানে একটা এক্স সক্রিয় থাকে আর একটা এক্স হচ্ছে নিষ্ক্রিয় থাকে। তো যেহেতু একটা এক্স সক্রিয় একটা এক্স নিষ্ক্রিয়, তার মানে যেটা নিষ্ক্রিয় সেটা কোনো ভূমিকাই পালন করবে না। তাহলে যেহেতু একটা এক্স নিষ্ক্রিয় রয়েছে,
তাহলে ওটা কোনো ভূমিকাই পালন করছে না, তার মানে একটা এক্স সক্রিয়, তাহলে এটাকে ধরলাম এটা নিষ্ক্রিয়। তাহলে এই যে পুরুষদের 22A+X এই গ্যামেটের সঙ্গে স্ত্রীদের 22A+X গ্যামেট মিলন হলে তাহলে 44A+XX উৎপন্ন হবে। আর পুরুষদের 22A+Y গ্যামেটের সঙ্গে স্ত্রীদের 22A+X মিলিত হলে তাহলে 44A+XY উৎপন্ন হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই যে জিনিসটা 44A+XX যেটা ছিল সেটা কিন্তু অলরেডি স্ত্রীদের ছিল, মানে মাতার ক্ষেত্রে ছিল। তো আমরা অবশ্যই বলবো এটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, অবশ্যই বলবো কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর এইখানে দেখো তোমরা 44A+XY তোমরা দেখতে পাচ্ছ এটা অলরেডি পুরুষদের ছিল, তাহলে এটা অবশ্যই পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে কন্যা সন্তান কি করে হচ্ছে আর পুত্র সন্তান কি করে হচ্ছে। এবার আমরা দেখব যে স্ত্রীদের গ্যামেটকে কেন হোমোগ্যামেট বলবো আর পুরুষদের গ্যামেটকে কেন হেটেরোগ্যামেট বলবো। স্ত্রীদের গ্যামেট হোমোগ্যামেট আর পুরুষদের গ্যামেট হচ্ছে হেটেরোগ্যামেট। দেখো স্ত্রীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেক্স ক্রোমোজোম ছিল XX, এটা স্ত্রীদের ক্ষেত্রে, আর পুরুষদের ছিল XY, এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। দেখো এইখানে সেম প্রকৃতির রয়েছে দুটাই এক্স। এখানে যেহেতু সেম প্রকৃতির গ্যামেট রয়েছে বা সেক্স ক্রোমোজোম রয়েছে, তো আমরা এখান থেকে বলতে পারি যেহেতু একই প্রকৃতির হলে সেটা হচ্ছে হোমো, একই প্রকৃতির হলে তাকে আমরা হোমো বলি। তাহলে হচ্ছে এই জন্যই স্ত্রীদের গ্যামেটকে হোমোগ্যামেট বলা হয়। আর পুরুষদের গ্যামেট যেহেতু একটা এক্স আর একটা ওয়াই, আলাদা আলাদা দুটো গ্যামেট বা সেক্স ক্রোমোজোম হচ্ছে XY, যার জন্য পুরুষদের গ্যামেটকে আমরা হেটেরোগ্যামেট বলবো। হেটেরোগ্যামেট মনে থাকবে, এটা হচ্ছে হোমোগ্যামেট যেহেতু একই প্রকৃতির সেই জন্য হোমোগ্যামেট, আর যেহেতু আলাদা এক্স একটা ওয়াই তার জন্য এদেরকে হেটেরোগ্যামেট বলা হয়। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবারে আলোচনা করব পিতার ভূমিকা না মাতার ভূমিকা বেশি একটা সন্তান সৃষ্টিতে। তাহলে দেখা যাক, স্ত্রীদের ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম XX, পুরুষদের সেক্স ক্রোমোজোম হচ্ছে XY। এই ক্ষেত্রে আমরা দেখব এইখান থেকে একটা এক্স, এখান থেকে একটা এক্স, তাহলে এই দুটার থেকে গ্যামেট উৎপন্ন হবে একটা এক্স একটা ওয়াই। তো এই যে স্ত্রীদের এই এক্স এর সঙ্গে পুরুষদের এই গ্যামেটটা মানে এক্স মিলিত হলে সেটা হয় XX অর্থাৎ কন্যা সন্তান, এটার সঙ্গে এটা মিলিত হলে একটা হয় XY অর্থাৎ পুত্র সন্তান। তো তোমরা দেখতে পাচ্ছ যে স্ত্রীদের যেহেতু দুটা সেম প্রকৃতির গ্যামেট মানে XX, দুটো গ্যামেটই একই প্রকৃতির, আর পুরুষদের হচ্ছে একটা এক্স একটা ওয়াই। তো এই যে স্ত্রীদের একটা এক্স গ্যামেটের সঙ্গে পুরুষদের একটা এক্স গ্যামেটের মিলনে কি তৈরি হচ্ছে? কন্যা সন্তান। আর স্ত্রীদের ওই এক্স এর সঙ্গে মানে একটাই এক্স গ্যামেটের সঙ্গে পুরুষদের ওয়াই গ্যামেটের মিলন হলে সেক্ষেত্রে হচ্ছে পুত্র সন্তান। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে যেহেতু স্ত্রীদের দুটি গ্যামেট হচ্ছে এক্স প্রকৃতির গ্যামেট, দুটাই এক্স, আর পুরুষদের হচ্ছে XY, যেহেতু একটা এক্স একটা ওয়াই এটা হচ্ছে পুরুষদের বা পিতা, আর মাতার ক্ষেত্রে হচ্ছে দুটাই এক্স। তো আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু স্ত্রীদের থেকে একটা যাচ্ছে গ্যামেট, মানে যেহেতু একটা এক্স নিষ্ক্রিয় আর একটা এক্স সক্রিয়, তাহলে একটাই এক্স এ কাজ করছে। আর পুরুষদের ক্ষেত্রে একটা এক্স এবং আর একটা ওয়াই এই দুটি কাজ করছে। তো আমরা অতি সহজেই বলতে পারি যে একটা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকা অগ্রগণ্য, পিতার ভূমিকা বেশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলে যে নিত্য নতুন ভিডিওগুলো দেওয়া হচ্ছে তোমরা ভালো করে দেখবে। আশা করি তোমাদের উপকারে আসবে।
থ্যাংক ইউ।